ভালো লাগলে আমি করব, যাই বন্ধুত্ব হাত বাড়াবে তার কাছে আমি বন্ধুত্ব হাত বাড়াবো। আমার হাত যাই ধরবে তার আমি হাত ধরবো। সম্পর্ক করতে চাই, তার যদি আমার ভালো লাগে থাকে তার আমি দেখবো। সহ্য করছি, সহ্য করার পর আমি আর কুলাইতে পারিনি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। নিপীড়িত মানুষের জীবন নিয়েই আমাদের পথ চলা, তেমনি আজকে একজন আমাদের ক্যামেরার সামনে রয়েছেন। চলুন তার সাথে কথা বলতে চাই, জানতে চাই তিনি তার জীবনের গল্পটি দেখি কোথা থেকে শুরু করতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আপা কেমন আছেন? আছি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? তো আপা, আপনার জীবনের গল্প কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? নাম বলে শুরু করুন। আমার নাম হচ্ছে রুনা। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি দিনাজপুর দৌগাছি থেকে। আচ্ছা, তো আপনার জীবনের গল্প কোথা থেকে বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি ভাইয়া, আমার হচ্ছে মনে করেন যে আমি একজন গরিব ঘরের মেয়ে। কষ্ট করে বাবা মা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর জামাই হচ্ছে করে রোজ রোজ মারধর করে, ভাত কাপড় দিতে চায় না, বরণ দিতে চায় না, বাচ্চা দেখতে নিতে চায় না। আমার একটা ছেলে বাচ্চা আছে আর আমার বয়স হচ্ছে 28 চলতেছে। ভাত কাপড় দিতে চায় না, কত কষ্ট করবো। মাসের বাসা বাড়িতে কাজ করে আমি খাই। আমি যদি তাকে বসায় যদি খাওয়াই, তাহলে তার কাছে থাকে আমার কি জীবনের মূল্য পাবো? তার কাছে আমার কোনো মূল্যই নেই। মূল্য যদি তাই দিত, আমার মনে করে যে আমার একটা বাচ্চা আছে, তাহলে অবশ্যই দিত। আমার না দোক, কিন্তু আমার ছেলেটাকে দিত। আমার ছেলেটাকেও তাই নেই না দিতে চায় না, রোজ রোজ ধরে মারে, আমার কাছ থেকে টাকা পয়সা চায়। আমি বাসা বাড়ি করে কাজ করে খাই, আমি বাসা ভাড়া দিই 3000 টাকা। যে বাসা বাড়িতে কাজ করি আমি 3000 টাকা পাই। 3000 টাকার মধ্যে মনে করেন যে আমার ছেলেকে মাদ্রাসায় দিছি, ছেলেকে এখানে 1000 টাকা দিতে হয়, রুম ভাড়া 1500 টাকা দিতে হয়, আর কিছু টাকা থাকে, এটা দিয়ে আমার মনে করেন সংসার খরচ চালাইতে হয়। অনেক কষ্ট করে আরেক বাসা বাড়িতে কাজ করি, এখানে মনে করেন 1000 টাকা পাই। এই দিয়ে আমি চলি। আমার ভাই মনে করেন কেউ থাকতেও নেই। মনে করেন বাবা নেই, বাবা আছে মারা গেছে, মা আছে, একটা ভাই আছে, আমার একটা বোনের বিয়ে হয়ে গেছে। আমারও কষ্ট করে বিয়ে দিলে 1 লাখ টাকা দিবেন দিয়ে, জামাই কপালে ভালো জুটলো না, তার কারণে অনেক সহ্য করছি। সহ্য করার পর আমি আর কুলাইতে পারিনি। শেষমেশ তখন আমি নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিছি। সে আমার দায়িত্ব যদি না নিতে পারে, আমার ছেলে যদি দায়িত্ব না নিতে পারে, একটা মেয়ে ছোটো থেকে লালন পালন করে বাবা মা, তা কিসের জন্য করে? তারা যদি সারা জীবন বাসায় রাখতে পারে তাহলে তো আর হইতো। তারা তো রাখতে পারবে না দেখে পরের কাছে দিয়ে দেয়। যেই মানুষের হাত ধরবো সেই মানুষ যদি আমার মনের মতন না হয়, যদি তার মনের মতন আমি না হতে পারি, তাহলে কি হবে না ভাইয়া। আমি মনে করেন ইউটিউবে আসছে অনেক কষ্ট নিয়ে। আমারও একটা বাচ্চা আছে, আমার বাচ্চা দেখতো, আমার দেখতো। যদি কোনো ভাই দেশ বিদেশের যেই ভাইগুলো আমার ভিডিওটা দেখতেছে, যদি আমার হেল্প সহযোগিতা কি আমার ছেলের বা মনে করেন যে বিয়ে আমার যদি সম্পর্ক করতে চায়, তার যদি আমার ভালো লাগে থাকে তার আমি দেখবো, তাকে আমি দেখবো। যদি ভালো লাগে থাকে আমাকে হেল্প সহযোগিতা করবে, আমার পাশে দাঁড়াবে। যদি বলে যে সম্পর্কের মাধ্যমে যে ভালো লাগছে, যে বিয়ে করব, তো ভাই আমি এমন একজন মানুষ ধরতে চাই যে আমার মনে করেন যে সঠিক মানুষ হবে আমার জীবনের, যে আমার দুঃখের ভার নিতে পারবে, তার দুঃখের ভার আমি নিতে পারবো। কারণ সংসারে ভাই একবার ঠকছি, দ্বিতীয়বার চাই না যে আমি ঠকি। দ্বিতীয়বার আমি চাই যে ডাল ভাতে হোক, সে আমাকে একটু খাওয়াবে, সে আমাকে তার মতন করে রাখবে, তাকেও আমি তার মতন করে আমার মতন করে তাকে রাখবো। তার যে কোনো দিক দিয়ে আমি কোনো ত্রুটি রাখবো না, আমি তাকে ভালো রাখার চেষ্টা করবো। আমরা যত মনে করেন যে আছে, আমি অতটুকু দিয়ে চেষ্টা করবো যে তাকে যাতে আমি ভালো করে রাখতে পারি। সে যদি আমাকে ভালো রাখে, আমাকে ভালো রাখলে তাকেও আমি ভালো রাখবো। মনে করেন যে আমার বাবা ছিল, ওইখানে গিয়েছিলাম, ভাই বিয়ে দিচ্ছি, ভাইয়ের বউ অনেক অত্যাচার করে, ভাত দিতে চায় না, গোসল করতে গেলে গোসলের বালতি কারেনে মুখ কারেনে গোসল করতে দেয় না। অনেক অত্যাচারের পরেই তখন আবার শহরে চলে আসছে। আমার শহরে আসে মনে করেন মা ছেলে আমরা আমার শহরেই থাকি। থাকার পর এখানেও মনে করেন যে রুম ভাড়া নিয়েই থাকি আমি। এখানেও যে বাসায় কাজ করি, এখানে বাসায় কাজ করি 2500 টাকা মাস। 2500 টাকা মাস নিয়ে এখন আমি মা ছেলে কোনো মতন চলি, কোনো মতন খাই। তো ইউটিউবে মূলত কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি আমি একটা ভাই একটা সঠিক মানুষের যে মানুষ আমার দুঃখ বুঝে, আমার এই যে ভিডিও আমি কথাগুলো বলতেছি, যে মানুষ আমার দুঃখ বুঝে যদি আমার পাশে দাঁড়াতে চায়, আমার হাত ধরতে চায়, যে আমার হাত যাই ধরবে তার আমি হাত ধরবো, সে যাতে আমার মতন হয়। কারণ আমি এক জায়গায় ঠকছি, আমি চাই না যে আর দ্বিতীয়বার ঠকি। কোনো ভাই যাতে ঠকানোর উদ্দেশ্য নিয়ে যাতে না ফোন করে, যেটা পারবে যে আপা আমি হেল্প সহযোগিতা করবো, আপনার নাম্বার দেওয়া থাকবে, তাই যোগাযোগ করবে, হেল্প সহযোগিতা করবে। যাই বন্ধুত্ব হাত বাড়াবে তার কাছে আমি বন্ধুত্ব হাত বাড়াবো।
যে কোনো দিক দিয়ে যা মনে করে প্রবেশ করবে, আমি ওদের ভালো লাগলে আমি করব, আর খারাপ উদ্দেশ্য নিলে তো আমি করতে পারবো না। আগে যে কোনো সম্পর্ক তৈরি হয় ভালোবাসা দিয়ে, ভালোবাসা দুজনকে দুজনে যদি এক মন হয় তাহলে অবশ্যই ভালোবাসা মিলবে। চট করে যদি বলে যে আপনি এইটা করেন ওইটা করেন, আপনাকে বিয়ে করবো, তাহলে তো হবে না। আমি কারণ এক জায়গায় ঠকছি, আমি দ্বিতীয়বার চাই না যে আমি দ্বিতীয়বার পাওয়া বাড়াই, যে আমার একটা বাচ্চা আছে, দ্বিতীয়বার পাওয়া বাড়ালে যাতে আমি খাদে না পড়ি। আমি এমন একটা মনের মানুষ ভালো চাচ্ছি যে আমার দুঃখের সুখের মানে ভার নিতে পারবে। এটাই আপনার চাওয়া? হ্যাঁ, এটাই আমার চাওয়া পাওয়া ভাই। তো যে আমার সেক্ষেত্রে ধরেন আপনার ছেলেটার যদি কেউ দায়িত্ব নিতে চায়, যে কোনো মাদ্রাসায় ভর্তি করে দিতে চায়, হাফেজ বানাইতে চায়, সেই খরচ সে দিতে চায়, এরকম হলে কি কাউকে দিবেন? হ্যাঁ, যদি কোনো ভাইরা দেশ বিদেশে যদি চায়, যে অবশ্যই আমি দিব। যে আমাকে যদি হেল্প করে, আমার ছেলেরা যদি ভবিষ্যতের হাত বাড়ায়, তাহলে আমাকে তো দিতেই হবে। আচ্ছা, যেহেতু সেক্ষেত্রে আপা আপনাকে খুঁজে পাবে কি করে? আমার ফোন নাম্বার আছে, আমার বাটাম সেট আছে, আমার নাম হচ্ছে রুমা। রুমা আপা, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী আপনারা আপনাদের দায় দায়িত্বে করবেন। দর্শক, আপনাদের জন্য শুভকামনা।